গতানুগতিকভাবে মানুষ যেভাবে বিজনেস করছে, জাস্ট আপনার বিজনেসে একটু ইউনিকত্ব আনতে হবে। ফার্মেসি তো আপনাদের বাজারে আছে, আবার কসমেটিক্স আপনাদের বাজারে আছে, কিন্তু মডেল ফার্মেসি এটি হয়তো নাই। আবার দেখবেন শপ আছে, আপনার মুদির দোকান আছে, সুপার শপ লাইক মুদির দোকান কিন্তু আপনাদের গ্রামের বাজারে খুব কম, যেখানে একটি সিসিটিভি ক্যামেরা থাকবে, মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, মানুষ নিজেকে যখন বাজার করতে আসবে নিজেকে একটু প্রিমিয়াম ফিল করবে। মানুষ কখনোই প্রোডাক্ট কিনে না, মানুষ নিজেকে কিনে। সে যেই প্রোডাক্টটি কিনছে সেই এনভায়রনমেন্টের সাথে নিজেকে কতটুকু ম্যাচ করতে পারছে, কতটুকু রিলেট করতে পারছে, তার উপর ডিপেন্ড করে সে প্রোডাক্ট কিনে। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, যেখানে প্রতিযোগী কম সেখানে সম্ভাবনা বেশি থাকে। আপনি চাইলে আপনার বিজনেসে এমন কিছু একটা ভ্যালু অ্যাড করবেন যেটা কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করবে। যখনই আপনি কোনো কিছুতে আপনার বিজনেসের কোনো প্রোডাক্ট বা এনভায়রনমেন্টে একটু ভ্যালু অ্যাড করবেন, তখন দেখবেন প্রফিট ডাবল হয়ে যাচ্ছে। কারণ তখন আর আপনাকে কেউ প্রাইস নিয়ে প্রশ্ন করার সুযোগই নেই। আপনি কখনো ইজিতে গিয়ে বা টপ 10-এ গিয়ে কখনো কোনো প্রোডাক্টের প্রাইস জিজ্ঞাসা করেছেন যে ভাই এই প্যান্টের কত টাকা রাখবেন? করেননি, আর এটা মানাবেও না। কিন্তু আপনি যখন রাস্তার ধারে কোনো দোকান থেকে শার্ট প্যান্ট কিনেন, তখন কিন্তু আপনি ওইখানে যদি 500 টাকাও দাম বলে, আপনি কিন্তু 300 টাকা বলেন বা 200-250 টাকা বলেন, আপনি অনেক মোলামুলি করেন। এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে যে আপনি এমন একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন যেখানে আপনার কাস্টমাররা আপনার সাথে প্রাইস নিয়ে কোনো কথাই বলবে না, তারা সবসময় স্যাটিসফাই থাকবে আপনার প্রতি, আপনার এনভায়রনমেন্টের প্রতি।